বেপারি নামে এক লোক ছিল। সে ছিল বাজারের মুদি দোকানদার। তবে সারা এলাকায় লোকজন তাকে কিপটা বেপারি নামেই জানতো। বেপারির সাথে তার বউয়ের সম্পর্ক একদম ভালো ছিল না। তবে বেপারি তার বউকে যে খাবার দিতেন না বা পরনের কাপড় দিতেন না এমন নয়। তারপরও কেন তাদের সম্পর্ক ভালো ছিল না, এই ছিল এক রহস্য। এলাকার লোক বেপারি এবং তার বউকে নিয়ে বলাবলি করত। একটা ব্যাপার দেখলা, এই ব্যাপারী কারো কাছে হাত পাতে না, কারো কাছে ধার দেয় না। চাল ডাল হলুদ মরিচের জন্য কোনো সময় কারো কাছে যায় না। তারপরও এত অশান্তি কেন লেগে থাকে? ব্যাপারীর কথা আর কি বলবো, সে খুব হিসাবি। শোনা যায় ব্যাপারী তার বউরে রান্না করার আগে 3টা মরিচ, 2টা ছোট হলুদ, 1টা পেঁয়াজ, 1টা রসুন আর লবণ পরিমাণ মতো দিয়া বাকি জিনিসগুলা তালা দিয়া রাখা যায়। তাই তো বলি, আমি খুব খেয়াল করলাম। এর নাইগা ব্যাপারীর বউ স্বামী বেগম হের সুখ থাকলেও মন ভালো থাকে না। আমার বউ সেদিন কইল স্বামী বেগমের জন্য নাকি 1 বছরেরও কাপড় কেনা হয়। এলাকার লোকের কথা সত্য। স্বামী বেগম ছেঁড়া কাপড় পরে গোসল করে। তাই তার ভাই বোনেরা তাকে নিয়ে অনেক তিরস্কার করে কথা বলে। ভাই বোনদের কথা শুনে স্বামী বেগম মন থেকে কষ্ট পান। বেশ কিছুদিন আগে স্বামী বেগমের বাবার বাড়িতে পাড়া মহল্লায় তাদের কিছু নিকটতম আত্মীয়ের কাছে বেপারির কথা শোনা গেছে। বেপারি যে হলুদ মরিচ পেঁয়াজ রসুন গুনে এনে তার বউকে রান্না করতে দেয়, এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে গেছে। স্বামী বেগমের এক নিকটাত্মীয় তার মাকে বলেছে, শুনো স্বামীর মা, দেখে শুনে এমন লোকের কাছে মেয়ের বিয়ে দেয়া তোমার একদম ঠিক হয়নি। নাওপাড়া থেকে স্বামী বেগমের জন্য যে প্রস্তাব এসেছিল সেটাই ভালো ছিল। একটা বিশ্ব কিপটার সাথে বিয়ে দিয়ে একেবারে বরবাদ করে দিল মেয়েটার জীবন। এভাবেই আলোচনা চলতো তাকে নিয়ে। তবে কদিন পর সবার এমন ধারণা পাল্টে গেল। স্বামী বেগমের বাকি 3 বোন বাবার বাড়ি থেকে সব জিনিস নিয়ে তাদের নিজেদের সংসার চালাতো। চাল ডাল মুরগি হাঁস এমন কিছু ছিল না তারা বাবার বাড়ি থেকে নিত না। কিন্তু স্বামী বেগম কখনো বাবার বাড়ি থেকে কিচ্ছু নিতেন না। আর তা দেখে প্রতিবেশীরা এখন বলছে ভিন্ন কথা। স্বামী বেগমকে নিয়ে তার মা বাবা সহ প্রতিবেশীরা সবাই এখন গর্ব করে। দেখছো, মেয়েটার বিয়ে হবার পর থেকে বাবা মার বাড়ি থেকে একটা সুতাও নিয়ে যায়নি, অথচ তার অন্য বোনেরা ধান চাল চা সহ একটা না একটা নিতেই মাসে 1-2বার আসেই। মেয়েকে একদম যোগ্য জায়গায় বিয়ে দিয়েছে স্বামীর মা। এদিকে কিপ্টে হওয়া নিয়ে বেপারিও অনেকের কাছে অনেক রকম কথা শুনেছে, যেসব তার কানেই যায়নি। সে উত্তর দিয়েছে, আমি আয় বুঝে ব্যয় করি, বিনা কামে না পোড়াই লাঠি, না বলি কথা, আর না করি অহেতুক কোনো তামাশা, খারাপ করি না মুখেরও ভাষা। আমি আমার সংসার চালাই আমার মতো। শোনো, একদিন তোমার মুখে হাসি ফুটবে সব জায়গায়, তোমার মুখ উজ্জ্বল হবে। তুমি দেখতে পারবে সেই সুদিন বেশি দূরে নয়। ব্যাপারী যা করছে তা ঠিকই।
অনেক দেরিতে হলেও স্বামী বেগম আজ বুঝতে পারছে তার বাবা মা পাড়া প্রতিবেশী তার ব্যাপারে এখন খুব সুন্দর মনোভাব নিয়ে কথা বলে। না 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 না, স্বামী বেগমের বিয়েটা ভালো জায়গায় হয়েছে। আমাদের খুব ভালো লাগছে তাকে সুখী দেখে। এমনটা হবে আমরা আগে কেউই বুঝিনি। স্বামী বেগমের বাবা ইস্কান্দার মির্জা খুব নামকরা মানুষ। সে তার মেয়ের কাছে এসে জানতে চায়, মা, তোমার কি কিছু লাগবে? এই ধরো ধান, চাল অথবা নগদ টাকা, কিছু লাগলে আমাকে বলো। স্বামী বেগম বাবাকে না করে দেয়। সে জানে তার এসব কিছুই লাগবে না। ব্যাপারে তার সংসার খুব সুন্দর করেই চালায়, তাদের কোনো অভাব নেই। স্বামী বেগম এখন পুরোপুরি বোঝে। তার বাবা তাকে বলে, বুঝছিস মারে, তোর স্বামী হলো প্রকৃত স্বামী। অন্যের জিনিসের প্রতি লোভ না থাকলে, পরের ক্ষতি না করলে, মানুষের মিথ্যা আশা না দিলে, নিজের মতো করে যে পুরুষ নিজের আয়ে চলতে পারে, সংসার চালাতে পারে, তাকেই প্রকৃত পুরুষ বলে রে মা। পুরুষের প্রথম কাজ হলো জীবন চলার জন্য কর্ম শিক্ষা করা, হিসেব করে চলা, অন্যের পরামর্শ না নেওয়া, অসৎ বন্ধুর সাথে না চলা। যেসব পুরুষ কোনো কর্মকে বা কাজকে ভয় পায়, তারা জীবনে বেশি দূর যেতে পারে না রে মা। ভালো থাক মা, আমি তোর জন্য দোয়া করি মা। স্বামী বেগম তার বাবার যাওয়ার দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। আজ তার মনটা খুবই খুশি। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।